বলতে পারি যে আমরা নারীদেরকে অচ্যুত রাখার পক্ষে না। আমরা নারী একটা সমাজের অন্যতম একটা অংশীদার। সুতরাং যেহেতু নারীদেরকে দূরে রেখে কোনো একটা সমাজ গঠন করা যায় না, এবং নারীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মদিনা সমাজ এবং মদিনা রাষ্ট্র খোলাফায়ে রাশিদিনের রাষ্ট্র বাস্তবায়ন হচ্ছে, সেখানে নারীদের অংশগ্রহণ ছিল। আমরাও বিশ্বাস করি যে বর্তমান যুগে নারীদেরকে কীভাবে তাদের মেধা, যোগ্যতা এবং তাদের উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের একটা নৈতিকতা সম্পন্ন এবং একটা অংশগ্রহণমূলক সমাজ গঠন করা যায়, আমাদের সেই ভিশন রয়েছে এবং আমরা সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলছি। এখানে কথা হচ্ছে যে কিছু উৎসাহ রয়েছে, সেটা হচ্ছে যে নারীদেরকে একমুখী করে রাখা হবে, নারীদেরকে চাকরি বিচ্যুত করা হবে, তাদেরকে আবদ্ধ করে রাখা হবে না। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ বিশ্বাস করি যে আমরা ইসলামকে এমন একটা পর্যায়ে, এমন একটা রাষ্ট্রীয় পরিকাঠামো এবং এমন একটা পরিবেশ নিশ্চিত করতে চাই যাতে করে যে প্রতিটি নারী যেন তার নিরাপদে নির্বিঘ্নে যেন সে তার চাকরি ক্ষেত্রে যেতে পারে, তার পড়াশোনার পরিবেশে যেতে পারে, তার গবেষণা কিংবা তার পেশা যে নির্দিষ্ট যে পেশা আছে সেই পেশাতে যেন সে যেতে পারে, এবং নিরাপদে সে তার যে পেশায় যে সে চাকরিরত আছে সেই চাকরিরত অবস্থায় যেন সে তার পেশার কাজটা চালিয়ে যেতে পারে। আমরা সেই নিরাপদ যে বলয়, নিরাপত্তা বলয়টা তৈরি করার জন্য আমরা ইসলাম সেটার দায়বদ্ধতা গ্রহণ করি। সেই ইসলামী ছাত্র বাংলাদেশের সেই দায়বদ্ধতাকে কাঁধে দিচ্ছে যে আমরা যদি ক্ষমতা যেতে পারি, আমরা নারীদের জন্য সবচেয়ে নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দেব। এবং যেই ব্যক্তির কোনো কর্মসংস্থান হচ্ছে না, সে বিধবা কিংবা সে অক্ষম, তাহলে ইসলাম বলে তাই ওই ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব সরাসরি রাষ্ট্রে। আমরা সেই জায়গা থেকে আমরা বলি ইসলাম যদি কখনো ক্ষমতা যায়, তাহলে ইসলাম ওই ব্যক্তিদের সরাসরি দায়িত্ব সরাসরি তাদের নিজেদের কাঁধে নেবে। তাই চাকরি করতেই হবে এই দায়বদ্ধতা, বরঞ্চ যদি তাকে চাকরি করা ছাড়াই যদি আমি যদি তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে দেই, সে একেবারে একেবারে বলা যায় অলসভাবে সে যদি তার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারে, তাহলে তার জন্য আরও সুবিধা। আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভিশনটাকে লালন করি।